মন খারাপ হবে না তো? হবে, কিন্তু তুমি তো আমার সাথে আছো, তুমি সামলে নেবে, আমার বিশ্বাস আছে। কি ব্যাপার, এভাবে হাসছো কেন? কিছুক্ষণ আগেও তোমার গ্রামে যাওয়া নিয়ে কত দুশ্চিন্তা ছিল, এখন সব নিমিষেই দূর হয়ে গেল। ভেবে দেখলাম চিন্তা করে কোনো লাভ নেই, তোমাকে বিয়ে করেছি, গ্রামে যখন থাকতেই হবে তখন তো ভেবে কোনো লাভ নেই, তাই না? আচ্ছা শোনো, আমার কিন্তু সব গোছানো শেষ, মাল নেওয়ার গাড়ি কখন আসবে? আসবে, সময় মতো আসবে। তার আগে তুমি বলো, হঠাৎ কি এমন হলো যে তুমি গ্রামে যাওয়ার জন্য পাগল হয়ে গেলে? পাগল হব কেন, তুমিই না বললে সকালবেলা রওনা হওয়ার কথা, তাহলে তো আর বেশি সময় নেই, গোছগাছ করতে হবে না? আবার ভেবে দেখো তো, তুমি গ্রামের পরিবেশে মানিয়ে নিতে পারবে কিনা, পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। ভালোভাবে চিন্তা ভাবনা করে ডিসিশন নাও যে তুমি গ্রামে যেতে রাজি আছো কিনা। বললাম তো আমি রাজি আছি, কিন্তু তুমি এত বারবার জিজ্ঞেস করছো কেন বলো তো? কারণ আমি জানি তুমি কেন রাজি হয়েছো। তুমি রাজি হয়েছো যাতে আমি মনির কাছ থেকে দূরে থাকি, মনির ছায়াও যাতে আমাকে স্পর্শ করতে না পারে। যদি সেটাও হয় তাহলে সমস্যা কোথায়? আমি কি তোমার স্ত্রী হিসেবে এটা চাইতে পারি না যে তুমি মনির কাছ থেকে দূরে থাকো? অবশ্যই পারো, কিন্তু তোমার এই চাওয়ার মাঝে সন্দেহ আর অবিশ্বাস মিশে আছে। আমি যে তোমাকে বললাম আমার আর মনির প্রতি আগের অনুভূতি কাজ করে না, তুমি সেটা বিশ্বাস করতে পারছো না। কিভাবে বিশ্বাস করব? একটু আগেও তুমি মনির কথা যেভাবে নাচছিলে। আমি তোমার কথা ভেবেই মনিকে সাপোর্ট দিয়েছিলাম। মনি তোমার জন্য যা করেছে, তোমার মনির প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু তুমি কি করলে? আমাকে দিয়ে মনিকে অপমান করে বাসা থেকে বের করে দিলে। ছি তুতুল, ছি। আমি না বুঝতে পারছি না, মনি চলে যাওয়ার পর থেকে তুমি কেন এরকম আচরণ করছো? মনি চলে যাওয়াতে তোমার কেন এত কষ্ট হচ্ছে? কারণ আমি কাজটা একদম ঠিক করিনি। মনি যাওয়ার আগে যে কথা বলে গেছে তার প্রতিটা শব্দ আমার কানে বাজছে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমাদের সম্পর্কের ডিকশনারিতে মনির নামটা দেখতে চাই না। ওকে ফাইন, দেখবে না তুমি, শুনবে না তুমি মনির নাম, কিন্তু আফসোস আমার একটাই, তোমার মা মনির প্রতি যে অন্যায় করেছে সেটা তুমি জেনেও মুখে কুলুপ এঁটে বসে আছো। একটা মেয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে তোমার মায়ের চক্রান্ত আর তোমার নীরবতায়। সাগর, তুমি ভুলে যেও না যে আমি তোমার স্ত্রী, আর আমার আম্মু এখন তোমারও আম্মু, আর আমার আম্মুর সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার। জানি, আর সেই সম্মান রক্ষা করার জন্যই আজকে আমি তোমার কথায় মনির সাথে দুর্ব্যবহার করে ওকে এখান থেকে বের করে দিয়েছি। তবে মনি যেতে যেতে যে কথাটা বলে গেছে সেটা মনে রেখো, তোমাকে ঠিকই আজকের এই দিনের জন্য শাস্তি পেতে হবে। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।